আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বালুচর এলাকার নয়াবাজারের যে চন্দন টিলা আছে সেই সুউচ্চ টিলার উপরে, এবং আমাদের স্ক্রিনে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন যে এই পুরো জায়গাটি টিলা বেষ্টিত বালুচরের যে এলাকাটি আছে, এবং এখানকার যে টিলাগুলো এখন আসলে দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো টিলা দীর্ঘদিন ধরেই মানুষের দখলীকরণ প্রক্রিয়ার কারণে নিশ্চিহ্ন হয়ে আসছিল। এবং আজকে আমরা যে কারণে এই জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে, আমরা যে টিলাটিতে এই মুহূর্তে অবস্থান করছি সেই টিলার মূল যারা বসতি স্থাপন করে দীর্ঘদিন ধরে বলা চলে সেই ব্রিটিশ আমল থেকেই যারা এখানে বসবাস করছিলেন, সেই সব জনগোষ্ঠী যাদেরকে ওরাও জনগোষ্ঠী নামে আখ্যায়িত করা হয়, তাদের সর্বশেষ যে 10টি পরিবার আছে তারা এই টিলাতে অবস্থান করছিলেন, এবং এই টিলাতে অবস্থান করে তার দীর্ঘদিন ধরেই তারা বসবাস কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে গত রমজান মাসের শেষ দিকে আসলে যে সমস্যাটি হয়েছে, এই টিলাকে কেন্দ্র করে দখলীকরণ প্রক্রিয়াটি আরো বেশি সুস্পষ্ট হয়ে ওঠে, এবং যারা স্থানীয় কিছু অধিবাসী আছেন যারা এই টিলাটি দখল করার জন্য টিলার একটি পাশ কেটে নেওয়ার প্রচেষ্টা করেছিলেন। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপারটি হচ্ছে যে এই টিলা কাটতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং সেখানে কিন্তু ওরাও জনগোষ্ঠীর একজন আহত হয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটিতে ঠিক কি হয়েছিল। আমাদেরকে কি বলবেন যে আসলে আপনারা এই মুহূর্তে ঠিক কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন? এখানে তো আজ এই ঈদের 3-4 দিন বাদেই আরম্ভ হয়েছে। তারা জোর করিয়া রাতকে কাটে, দিনে কাটে, মাটি টিলার কাটে, আর তারা জোর করিয়া নিয়ে যায়। তো 1-2 দিন পরে আমি বাধা দেওয়ার পরে তো তারা বন্ধ করে আবার শুরু করে। তো শুক্রবারের দিন তারা একেবারে সকালেই লাগছে, বিকালের টাইম আমরা আসার পরে দেখা যায় যে তারা 15-16 জন 3-4টা ঠেলা নিয়ে তারা মাটি কাটতেছে, অন্য পলটে নিয়ে ভরছে। ভরার পরে তারা বাধা দেওয়া হয়। বাধা দেওয়ার পরে তারা চুপচাপ, কোনো শব্দ নাই, তারা চলে যায়। আবার ফিরে আসে। বড় একজন মানুষ মোবাইল করার পরে দেখা যাচ্ছে তারা আবার আসার পরে তারা তো এখন কেউ লাঠি নিছে, কেউ দাও নিছে, কেউ কুড়াল নিছে, কেউ বেলচা নিছে। এখন এসে তারা আসিল, আমার বোন আর ভাতিজি কয়জন আসিল, ভাতিজা একটা আসিল, ওদের কাছে ধরাধরি মারামারি শুরু করে। বাদে একজনের একেবারে মাথায় মারলো আঘাত করার পরে উনি পড়ে যায়। এখন পড়ে যাওয়ার পরে উনি আমার ছোটো ভাইয়ের নিয়ে তারে ডাক্তারের কাছে নিয়ে যায়, মেডিকেল নিয়ে গিয়ে এখন অনেক রাখা হয়, সেলাই করে অনেক, আরও 2-3-4 দিন মেডিকেলে ছিল। এই 3-4 দিন ধরে বাসায় এই অবস্থায়। বাদে ওরা তো আর এখন পুলিশ আসার পরে দেখা যায় যে পুলিশ আসে, উক্তা আমাদেরকে বলে তোমরা এটাকে সহযোগিতা করছো, তোমরাই এইটাই করছো, না তো এরা মাটি কাটবে কীরকম। স্যার, আমরা যদি আপনারা ডাকলাম, এখন আপনারাই এই কথাটা বলতেছেন, এটা কীরকম হলো? আপনারা সাহায্য করবে বলে আসলেন, ডাকা হলো, এখন আপনারা দেখি আমরা কি আবার তোমার বিশ্লেষণ করে অন্যরকম কথা বলছেন। তো বাদে ওরা কিছু লেখালেখি করলো, কয়েকজনের নাম নিল, নিয়ে তারা আবার চলে যায়, ঠেলা 3টারে নিয়ে গাড়ি তুলিয়ে নিয়ে চলে যায়। তো আমাদেরকে ডাকা হওয়ার পরে তারা নিয়ে যাওয়ার পরে তারা 3-4 দিন পরে আসে, আইয়া অনেক দেখা, এই যে ভাতিজাটার আঘাত হয়েছে নিয়ে গিয়ে তারা দেখিয়ে আবার চলে যায় মামলা লেখালেখি। তা আমরা কোর্টে মামলা করছি, মামলা করার পরে মামলারও এখন বন্ধ হওয়ায় আর কিছু করে না, আর পুলিশ এসে আর এটা নিয়ে আর কোনো মাথা কথা করে না। এই মুহূর্তে আপনারা আসলে ঠিক কি চাচ্ছেন? এখন আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হইলো যে আমরা এখানে সুন্দরভাবে থাকবো, বসত ভিটাতে সবার লগে মিলে থাকবো, কিন্তু ওরা তো আর আমাদেরকে থাকবে দিচ্ছে না, অনেক নির্যাতন করছে। রাইট এসে এখনও আমরা এই সাইড কিছু বের দিছি, এখন দেখা যাচ্ছে তারা রাইট 1-2টার দিকে আসে, হুমকি দেয়, বেড়ুর ভাঙে চলে যায়, বেড়ের উপরে ফাল মারে, তারা পার হয়ে চলে যায়। বাধা দিলে তারা নানান কিছু গালাগালি করে, তর্ক করে, এই অবস্থায় আছে। আপনারা এই টিলাকে ঘিরে ঠিক কত বছর ধরে এই জায়গাটিতে বসবাস করছেন, এবং এর আগে কি কখনো এই ধরনের সমস্যায় পড়েছিলেন কিনা? না, আগে তো আমার দাদা থাকতে এরকম, আমার বাবা থাকতে সেরকম সমস্যা ছিল না, কিন্তু এখন আমার বাবা থাকতে সমস্যা 2000 টনে আরম্ভ, 2002 টনে আরম্ভ যে হয়েছে, এখন আর থাকতেই পারি না। অনেক জ্বালা যন্ত্রণা, অনেক মায়ের ধাঙ্গা করতে হয়, অনেক দরবার করতে হয়। এই আয়ের দিকে মাটি কাটছে, কাল দিকে বাঁশ কাটে নিয়ে যাচ্ছে, এই আমদাদের উঠে হুমকি দিচ্ছে, তো নানান কিছু লইয়া লাঠি ঠেঙ্গা নিয়ে, একসময় দেখবানে দা কুড়া লইয়া কোনো কিছু মাতলে আসে,
তারা হুমকি দেয়, এই অবস্থায় চলতেছে। এখন তো মানে আমরা এরকম করতে করতে অনেক ঘর চলে গেছে। আমরা যে 12-13 ঘর ছিলাম, এখন তো আমরা 11 ঘর লাখানে আছি, আর সবাই দৌড়ে ভাগছে। তারা ও কালা বুরকা পরে আসে, আইয়া তারাকে ডাল নিয়ে হুমকি দেয়। তারা যারা একটু ধরে ধরে তারা চলে যায়, আর আমরা তো একখানো 11 ঘর আসি, আমরা তো আর কোনো কিছু করতে পারে না তারা। আমরা যে সময় 11 ঘর মাতে, এই সময় আমরা সবে আগুয়ে যাই, এই সময় তো আর তারা কিছু করতে পারে না। এখন 11-12 ঘরে আমরা খুব মানে জ্বালা যন্ত্রণা হয়, এটা কোয়ার মতো নাই আর কি। দর্শক, যেটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই টিলাকে ঘিরে তারা এখানে বসবাস করছিলেন। তবে এর আগে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হননি, এখনকার সময় তাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং পুরো টিলাটি যদি আমরা আপনাদেরকে দেখাই, এই পুরো জায়গাটি আসলে টিলা বেষ্টিত, এবং টিলা কেটে কেটে একটা সময় কিন্তু 5-10 বছর আগেও এই টিলাগুলো অনেক লম্বা ছিল, বড় ছিল, কিন্তু দখলীকরণ প্রক্রিয়ার কারণে এই টিলাগুলো ক্রমশই ছোট হয়ে আসছে। এবং এই টিলা দখলকে কেন্দ্র করে যেটি হয়েছে, ওরাও জনগোষ্ঠীর যারা মানুষজন আছেন তারাও কিন্তু আহত হয়েছেন। আজকে এই জায়গাটিতে এসেছেন সিলেটের নাগরিকদের একটি প্রতিনিধি দল এসেছেন, এবং সেখানে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা আছেন, সংবাদকর্মীরা আছেন, পরিবেশ কর্মীরা আছেন। তারা সবাই মিলে আসলে আজকে এই যে ঘটনাটি ঘটেছে তাদের মরাল দিক থেকে আসলে ওরাও জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য এই জায়গাটিতে এসেছেন। এবং সিলেট শহরে এই ধরনের ঘটনা কিন্তু আসলে সিলেটের মানুষ খুবই শান্তিপ্রিয়, এবং এই জনপদের মানুষজন কোনোভাবেই এই ধরনের ঘটনা তাদের জন্য কাম্য নয়। দর্শক, গত কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এই যে বালুচর নয়াবাজার এলাকাটি আছে সেটি কিন্তু ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের নতুন যে গ্যাজেট এসেছে সেই গ্যাজেট অনুসারে কিন্তু এই জায়গাটি এখন সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। এবং যে কারণে আসলে এই যে জায়গাটি আছে, এইসব জায়গার জমির যে মূল্য সেটাও কিন্তু একটু বেড়ে গেছে। আমরা কথা বলার চেষ্টা করব যারা নাগরিক প্রতিনিধি দল আছেন তাদের সাথে। আমি একটু কিম্বাইয়ের কাছে জানতে যাচ্ছি যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেটের সভাপতি আব্দুল করিম কিম, যিনি আসলে সব ধরনের সমস্যার সম্ভাবনায় মানুষের পাশে দাঁড়ান সিলেট শহরের মধ্যে। আজকে এখানে আপনারা সবাই এসেছেন, জনপ্রতিনিধি দল এবং নাগরিক প্রতিনিধি দল যারা বলেছেন, ঠিক কি পেলেন আসলে এখানকার সিচুয়েশন, এবং ঠিক কি কারণে আপনারা এই জায়গাটিতে এসেছেন? এখানে ওরাও সম্প্রদায় বলে একটি আদিবাসী জনগোষ্ঠীর বসতি ছিল। এই এলাকাটি সিলেট মহানগরের একেবারে সন্নিকটে। এতদিন এটা টুলটিকর ইউনিয়নভুক্ত এলাকা ছিল। সেই সময়টিতেই এই বসতির অধিকাংশ জায়গা ওরাওদের থেকে নানানভাবে কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে নির্যাতন করা হয়েছে। তাদের এই এলাকা আপনারা দেখেন, চারপাশে পাহাড় টিলা ছিল, পাহাড় টিলা কেটে সমতল করে এখানে নতুন নতুন বসতি তৈরি করা হয়েছে। ওরা একেবারে প্রান্তিক একটি জনগোষ্ঠী। তাদেরকে রক্ষায় সিলেটের আমরা নাগরিকরা ব্যর্থ হয়েছি। প্রশাসন তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, বা প্রশাসন দাঁড়ায়নি। তারা ন্যায় বিচারের জন্য আদালতে গেছে, সেই বিচারটা প্রলম্বিত হয়েছে। এই অবস্থাতে তাদের শেষ যে ভিটা, এখানে তাদের শ্মশানঘাট, মন্দির সহ একেবারে মুষ্টিমেয় কয়েকটি পরিবার টিকে আছে। এই শেষ পরিবারগুলোকে রক্ষাও যদি আমরা না করতে পারি, তাহলে নাগরিক হিসাবে আমরা লজ্জিত হব, আমাদের এটা ব্যর্থতা হবে। সেই জন্য আজকে এখানে আমাদের সিলেটের প্রগতিশীল বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা অনেকেই এসেছি তাদের প্রতি সংহতি জানাতে, এবং তাদের রক্ষায় আমাদের পক্ষ থেকে করণীয় সর্বোচ্চ করার আমরা চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা শুনছিলেন আসলে সিলেটের নাগরিক প্রতিনিধি দল তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন, এবং পরবর্তী কি করণীয় যে জিনিসটার মাধ্যমে আসলে মানুষজনের পাশে দাঁড়ানো যায়, আমরা একটু আমাদুল্লাহ শাহিন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমাদুল্লাহ শাহিন ভাই আমাদের সাথে আছেন। আজকে আইনজীবী সমিতির অনেক সদস্যকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে এসেছেন। আসলে আজকে আপনাদের চাওয়াটা কি, এই জায়গাতে আসার কারণটা কি? আমরা আজকে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একটা ট্রাইব, ওরাও। সেই ওরাও আদিবাসীদেরকে রক্ষা করার ক্ষেত্রে আইন কোনো ভূমিকা রাখছে না। এটাই আমরা আইনজীবী হিসাবেই আমরা আজকে এখানে কনফেস করছি, আমরা দুঃস্বীকার করছি। তা আমরা মনে করি যে আজকে প্রশাসন আইনের শৃঙ্খলাকে বাস্তবায়নের জন্য যারা নির্বাহী বিভাগের সর্বনিম্ন পর্যায়ে আছেন, এখানে হচ্ছে শাহপরান থানা। এই শাহপরান থানাতে ওরা গিয়েছিল, জিডিএনটি দিয়েছিল, সেখানে ভূমিকেক চক্রর নাম দিয়েছিল আব্দুল মুসব্বির, এবং একজনের নাম হচ্ছে আবুল বসার, আরেকজনের নাম এসে গেল ছাত্রলীগের একজন হিরণ মাহমুদ নিপু। তখন থানা বলে যে আমরা এটা জিডিএনটি নিব না। এরপরে নিল। এরপরে যখন
তারা উল্টা এসে জিডিএনটির পরেও ওরা ওদেরকে মারলো, একজনকে হাসপাতালে পাঠালো, তারা এফআইআর নিয়ে গেল, তা নাহলে আবার রাখছে না, বলছে যে না আমরা তদন্ত করে দেখবো, এই করবো সেই করবো, মরেই যাচ্ছে, এরপরে তারা কিসের তদন্ত করবে? এতে বোঝা যাচ্ছে যে তারা ভূমিকা চক্রকে প্রশ্রয় দিচ্ছে, এবং এটাই আমাদের উদ্বেগ। আইন শৃঙ্খলা যারা বাস্তবায়ন করবে, রক্ষা করবে, তারাই আজকে আইন শৃঙ্খলা যারা লঙ্ঘন করছে তাদেরকে সহায়তা দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। এই উদ্বেগটুকু আমরা আইনজীবী হিসাবে আজকে অসহায়ের মতো দেখছি। তো আমরা চেষ্টা করব, নাগরিক সমাজ বা আমরা রাজনীতিবিদ, প্রগতিশীলরা, পরিবেশবাদীরা এখানে এসেছেন, আপনারা সাংবাদিকরা এসেছেন, আমরা যৌথ উদ্যোগ নিয়ে, রাষ্ট্র উদ্যোগ না দিলেও আমরা এটা কি করতে পারি সেটা আমরা দেখবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, অরাও জনগোষ্ঠী আসলে একদমই প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু বলা চলে, এবং তাদের সর্বশেষ যে 10 থেকে 11টি পরিবার আছে তারা আসলে এই টিলাটিতে বসবাস করছেন, এবং এই টিলার আশপাশের যে কাটা জায়গাগুলো আছে দখলীকরণ প্রক্রিয়ার অংশ বিশেষ আপনারা যদি দেখেন আসলে স্ক্রিনে আসলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আস্তে আস্তে করে জায়গাটি দখল করা হচ্ছে। এবং আমরা যে টিলাটিতে আছি সেই টিলাও হয়তো দখল হয়ে যেত, কিন্তু এখানে আসলে শ্মশান ঘাট থাকার কারণে মূলত এই টিলা এখনো পর্যন্ত বেঁচে আছে। এবং সব মিলিয়ে বলা চলে যে আসলে ওরাও জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমল থেকেই এই জায়গাটিতে বসবাস করে আসছেন, তাদেরকে রক্ষার আন্দোলন, এবং যারা ভূমিকা চক্র আছে তারা আসলে অবৈধভাবে দখলীকরণ প্রক্রিয়াতে অংশ নিচ্ছেন, তাদের অবশ্যই সুদবুদ্ধির উদয় হবে। আমরা একটু কথা শোনার চেষ্টা করবো যে এখানে সামনে আসলে অনেকেই কথা বলছেন। যখন দেখছি যে ওনারা আমার ভাইকে মেরে ফেলছে, তখন মানে এক পর্যায়ে আমরা ওনাদেরকে কি বাবা মানে সামনে থেকে কিছু পাইনি, কিছু মারতে পারিনি তেমন একটা, কিন্তু আমরা মার খাইছি, ওনারা তেমন একটা মার খাইতে পারে না না, বালোচন নয়া বাজারের দিকে, হ্যাঁ নয়া বাজারের দিকে তো আমারে বললা আর যে একটু খেলা জিগাবে হাতে হ্যাঁ, ভাই আর তিনটা জিগাবে খেলা এখানে আটকানো চন্দন হয়েছে। টিলাটা জিগাবে আর শাবল আটকানো হয়েছে, চন্দন টিলা। তারপরে বেলচা, কুড়াল এগুলো আটকানো হয়েছে। তিনটা ঠেলা মাটি ভরা, একটা ঠেলা ছিল মাটি ভরা, দুইটা ঠেলা ছিল খালি। আচ্ছা, তো পরে যখন মাথায় মারলো বেলচা দিয়ে, আহত হলো, এরপরে যখন পুলিশ আসলো, পুলিশ কি আসছিল? আমি অনেক পরে আসছে পুলিশ। 999 আমি কল দিয়েছি, 999 বলে যে তোমরা ঘটনা শুরুর সময় আমাকে ফোন দিবা, মানে যখন মারামারি শুরু হবে তখন তোমরা আমাকে ফোন দিবা। এখন মারামারির সময় আমরা ওনাকে ফোন দিব কিভাবে? মারামারির সময় তো আমরা কিভাবে মার আটকানো যায় সেই ব্যবস্থাই করব। কিন্তু মারামারি বলে আমরা তো এখন কোনো সেবা দিতে পারবো না। আপনারা রোগী যেহেতু আহত হয়েছে, ওনাকে নিয়ে সদরে যান, তারপরে গিয়ে থানায় একটা করেন, মামলা করেন। আর আপনারা যদি আমাদেরকে মারামারির সময় ফোন দিতেন তাহলে আমরা আপনাদেরকে একটু সেবা দিতে পারতাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, টিলাকাটার বিষয় তো এখানে জি। পরিবেশ অধিদপ্তর থেকে কি কেউ আসছিল? না, পরিবেশ অধিদপ্তর থেকে আচ্ছা, ইয়ে থেকে, সিটি কর্পোরেশন থেকে বা ইয়ে থেকে, উপজেলা থেকে? আচ্ছা শাহিন ভাই, এখানে তারা এখন স্ট্যাটাসটা কি? তারা তো সিটির ভিতরে অবশ্যই এখন তো সিটির ভিতরে তাহলে এটা কি কোন ওয়ার্ড, এটা কি নির্ধারণ হয়ে গেছে? নির্ধারণ হয়েছে নতুন ওয়ার্ড হিসাবে, তারা নির্ধারণ 32 না 36 নম্বর তার মানে এখনো তারা আগের মতোই আছে, মানে এখন তারা আগের মতো না, তারা মাঝখানে না, ইউনিয়ন না, ওই যে এটাকে আমি বলি ওই যে ট্রানজিশনাল পিরিয়ড বলে, তারা এখন টুলটিকোর ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হচ্ছে, রূপান্তর প্রক্রিয়া তারা আছে। এই ক্ষেত্রে মেয়রের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই, টুলটিকোর ইউনিয়নেরও দায়িত্ব এড়ানোর সুযোগ নাই, তাদের উভয়েরই দায়িত্ব পালন করা উচিত। মেয়রে তো অলরেডি বিভিন্ন জায়গায় গিয়ে সাইনবোর্ড টাঙ্গাইতে পারেন, তো তাই সাইনবোর্ড টাঙ্গাইতে পারেন, তাই নিয়ে তো প্রচার করতে পারেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন, আর দায়িত্ব নিতে পারেন না। এটাই তো। ওইটা ওনার ব্যর্থতা, উনি এই যে ভূমিকা কোদের করতে। দর্শক, ওরাও জনগোষ্ঠীর যারা আছেন তারা কিন্তু একদমই নিরুপায় হয়ে আজকে এই নাগরিক সমাজের প্রতিনিধি দলের কাছে তাদের অভিযোগের কথাগুলো জানাচ্ছেন। তারা তাদের যে বসত ভিটা আছে সেই বসত ভিটায় বসবাস করতে চান, এবং নিরুদ্রেক ভাবেই আসলে বসবাস করতে চান। এবং সব মিলিয়ে বলা চলে এই যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি কোনো অবস্থাতেই শুভ নয়। যারা ওরাও জনগোষ্ঠী আছেন, আমাদের আদিবাসী জনগোষ্ঠী, এবং সিলেটে প্রচুর সংখ্যক আদিবাসী জনগোষ্ঠী আছেন যারা আসলে এইভাবে নানা ধরনের টিলা বা পাহাড়ি এলাকাতে বসবাস করেন, তাদেরকে রক্ষার বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং সব মিলিয়ে বলা চলে ওরাও জনগোষ্ঠী যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত পুরোপুরি ভাবেই যে পুরো সিলেট অঞ্চলটি এটি পূর্ণভূমি, এবং এখানে মুসলিম হিন্দু ধর্মাবলম্বীদের সাথে নানা ধরনের আদিবাসী জনগোষ্ঠী তারা কিন্তু এখানে বসবাস করে আসছেন, এবং দীর্ঘদিন ধরে নিরুদ্রেক একদমই আসলে কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা বসবাস করে আসছেন। এবং এই প্রক্রিয়াটি যেন অব্যাহত থাকে সেটাই আমাদের কামনা থাকে।
থাকবে বাংলা ফিউ লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অরাও জনগোষ্ঠীর দখল হয়ে যাওয়া টিলার অংশবিশেষ এবং সেই সাথে জানানোর চেষ্টা করছিলাম তাদের দুঃখ দুর্দশার চিত্র। প্রিয় দর্শক, আমরা ঠিক এভাবেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর সবার আগে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিউ এর সাথে থাকুন। খোদা হাফেজ।